বিবেচনা এনেই শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেয় আল্লাহ। দুনিয়াবি নিয়ামত পেয়েও শুকর আদায় করলে আল্লাহ দুনিয়ার নিয়ামত বাড়াই দেন। আখিরাতের নিয়ামত পেয়ে শুকর আদায় করলে আখিরাতের নিয়ামত বাড়াই দেন। এরপরেই কথা টেনে এক নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়া হয়। নেক পরিবেশে শরীক হয়ে শুকর আদায় করলে আল্লাহ নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিক বাড়াই দেন। আর নেক পরিবেশে আসার সুযোগ বেশি পেলে লাভ কি হয়? হাসনা হেনা ফুল বনে যায়। কমপক্ষে হাসনা হেনা ফুলের ঘেরান পেয়ে যায়। তাও যদি না পায়, কমপক্ষে এতটুকু বলতে তো পারবে, আল্লাহ আমি হাসনা হেনা ফুলের ঘেরান নেওয়ার জন্য কোন হাসনা হেনা ফুলের কাছে যাওয়া আশা করতাম, কোন হাসনা হেনা ফুলের পরিবেশে যাওয়া আশা করতাম। হে আমার প্রিয় ভাইরা, এই বলাটা এটাও হতে পারে আল্লাহ ওজর হিসেবে কবুল করবেন, আমার পরে দয়া করবেন, আমাকে পার করে দিবেন। এই দুইটাকে উদ্দেশ্য করে প্রত্যেক প্রোগ্রামের শুরুতে এই জুমলাগুলো দোহরানো হয়। এই দুইটা কথা সবসময় দিলের মধ্যে স্মরণ রাখা, স্মরণ করার চেষ্টা করব। জবান শুকুর গুজার, দিল শুকুরের, চিন্তা ভাবনা শুকুরের। যে কোনো পরিস্থিতিতে কি হারাইলাম এটা না ভেবে এখনো কি পাইতেছি এটাকে ভাবা, শুকরিয়া আদায়ের চেষ্টা করা। তো যা হারাই গেছে ওর কারণে ব্যথা অনুভব হবে না, যা হারাই গেছে বরং ওটা রিটার্ন আসতে পারে, ওই পরিমাণের বরকত আসতে পারে, ওই পরিমাণের বিপদ সরে যেতে পারে। দুনিয়াও সফল হবে আর আখিরাত জান্নাত উদ্বোধনের মেহমান হবে। আর দুই হইতেছে ওই ধারাবাহিকতায় টেনে সামনের ধাপ, নেক পরিবেশে শরীক হয়ে শুকর আদায় করা। উদ্দেশ্য যখন নেক পরিবেশে এসে শুকর আদায় করবে তো আল্লাহ শুকরের বরকতেও নেক পরিবেশে আসার সুযোগ বাড়াই দিবে। আবার এই শুকরের কারণে তার ভিতরে আসার আগ্রহ জন্ম নেবে, যেটা তো আমার আসার জায়গা, এটা তো নেয়ামত আমার। যে মানুষটা নেয়ামত মনে করে সে কি দূরে থাকার চিন্তা করবে না নেয়ামতের কাছে আসার চিন্তা করবে? তো শুকর আদায়ের বরকতে তার নিয়মিত পরিবেশে আসা সহজ হবে। আর যখন নিয়মিত পরিবেশে আসা শুরু করবে তার উন্নতি হতেই থাকবে, উন্নতি হতেই থাকবে। উন্নতি যদি নাও হয়, যতটুকু উন্নতি হয়েছে ওটাকে ধরে রাখতে পারবে। আল্লাহ না করে কখনো যদি উন্নতি একটু কমে যায়, আল্লাহকে বলতে পারবে আল্লাহ আমি তো উন্নতির চেষ্টায় ছিলাম, আমি তো আগানোর চেষ্টায় ছিলাম, এই চেষ্টা এটাও কম না, এটাও কম না, এটাও কম না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এখানে থেমে নেক সোহবতের একটা বিশেষ কথা খেয়াল করে। আল্লাহ তাআলা দুনিয়া পরীক্ষার ঘর বানাইছেন না? দুনিয়াটা কি পরীক্ষার ঘর। ভালো হওয়ারও সুযোগ, মন্দ হওয়ারও। ভালো হওয়ারও সুযোগ, মন্দ হওয়ারও সুযোগ। যে ভালো হতে চায় তার পথটা কি, যে মন্দ হতে চায় তার পথটা কি, খেয়াল করেন। আল্লাহ সৃষ্টিগত ভাবে প্রতিটি মানুষের ভিতরে প্রভাবিত হওয়ার এক অবস্থা দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করছেন। এমন কোন মানুষ নাই যে প্রভাবিত হয় না। এটা পরীক্ষা। কেমনে পরীক্ষা? তুমি ভালো হতে চাইলে এইটাকে ব্যবহার করতে পারো, তুমি মন্দ হতে চাইলে এটাকে ব্যবহার করতে পারো। যেহেতু মানুষের ভিতরে প্রভাবিত হওয়ার
অবস্থা দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। তুমি ভালোর পরিবেশে গেলে ভালোর পরিবেশ দ্বারা তুমি প্রভাবিত হতে পারবে, কারণ প্রভাবিত হওয়ার যোগ্যতা তোমার মধ্যে আছে। ভালোর পরিবেশে যাবে, ভালোর দ্বারা প্রভাবিত হয়ে তুমিও ভালো হয়ে যাবে। তুমি ভালো, আরো ভালো হতে চাও, তো আরো ভালোর পরিবেশে যাও। তোমার ভিতরে না প্রভাবিত হওয়ার অবস্থা আছে, ওই অনেক ভালোর পরিবেশে গেলে ওই অনেক ভালোর পরিবেশ দ্বারাও তুমি প্রভাবিত হয়ে তুমি অনেক ভালো হয়ে যাবে। আবার যদি কেউ মন্দ হতে চায় তো মন্দের পরিবেশে যাবে, তখন এটা এই দুর্বলতা। সে মন্দ পরিবেশে গেলে ওই পরিবেশ দ্বারা প্রভাবিত হবে, মন্দ হয়ে যাবে। মন্দ ছিল, আরো মন্দের পরিবেশে যাবে, আরো মন্দ হয়ে যাবে। তো বলতে পারি প্রভাবিত হওয়া এটা যোগ্যতা, এটা দুর্বলতা। প্রভাবিত হওয়া এটা যোগ্যতা, এটা দুর্বলতা। আল্লাহ দিছিলেন মূলত যোগ্যতার জন্য। এই যে আগে আলোচনা করছিলাম রেজাবুল কাজার আলোচনায়, আল্লাহ আগুন দিছেন কি জন্য? চাউলকে খাবারের উপযুক্ত ভাত বানানোর জন্য, তরকারিগুলিকে সুস্বাদু খাবারের বানানোর জন্য। এখন কেউ যদি আগুনকে ভুল ব্যবহার করে চাউলকে তরকারিকে পুড়ায় কয়লা বানাই ফেলে, ছাই বানাই ফেলে, এর জন্য কি আগুন দায়ী না আল্লাহ দায়ী? বলেন, নিজে দায়ী। আগুন তো কয়লা বানানোর জন্য হয় নাই, আগুন তো ছাই বানানোর জন্য দেওয়া হয় নাই। আগুন তো দেওয়া হয়েছিল চাউলকে খাবারের উপযুক্ত বানানোর জন্য, তরকারিকে, কাঁচা তরকারি গুলিকে স্বাদের তরকারি বানানোর জন্য। তুমি আগুনকে ভুল ব্যবহার করে কয়লা বানাইছো, ছাই বানাইছো, এর জন্য তুমি নিজে দায়ী। আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতি আল্লাহ মানুষের জীবনে দেন, তাকে ছাই বানানোর জন্য না, বরং তাকে উপযুক্ত জীবন, সুস্বাদু জীবন উপহার দেওয়ার জন্য। কিন্তু কেউ যদি আগুনের মতন এই উত্তপ্ত পরিস্থিতিকে ভুল ব্যবহার করে, তো এর দ্বারা তার আখিরাতের জীবন কয়লা হয়ে যেতে পারে, ছাই হয়ে যেতে পারে। এর জন্য এই উত্তপ্ত পরিস্থিতি দায়ী না আল্লাহ দায়ী, না এখানেও আমি দায়ী? এখানেও আমি দায়ী। তো ওই একই ধারাতে আল্লাহ প্রভাবিত হওয়ার অবস্থা দুর্বলতার জন্য দেন নাই, এটা যোগ্যতা স্বরূপ দিয়েছেন, যে প্রত্যেকটা মানুষের ভিতরে প্রভাবিত হওয়ার যোগ্যতা আছে, এটাকে কাজে লাগাও, ভালোর পরিবেশে যাও, ভালো হতে পারবে। আরো ভালোর পরিবেশে যাও, আরো ভালো হতে পারবে। কিন্তু তুমি যদি এটাকে ভুল জায়গায় ব্যবহার করো, এই যোগ্যতাটাকে ভুল জায়গায় ব্যবহার করে তুমি মন্দ হয়ে যাও, কয়লা হয়ে যাও, ছাই হয়ে যাও, এর জন্য আল্লাহর দেওয়া প্রভাবিত হওয়ার এই অবস্থা দায়ী না, তুমি নিজে দায়ী। কারণ আল্লাহ এটা দিয়েছিলেন তোমাকে যোগ্য বানানোর জন্য, তোমাকে আরো উন্নত জীবন বানানোর জন্য। কিন্তু তুমি ভুল ব্যবহার করে কয়লা হয়েছে, ছাই হয়েছে, এর জন্য পরিস্থিতি দায়ী না, এর জন্য আল্লাহ দায়ী না, তোমার ভিতরের থাকা এই যোগ্যতা দায়ী না, বরং তুমি তোমার আমার ভুল ব্যবহার দায়ী। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। কেউ অবুঝের মতন প্রশ্ন না করে ফেলেন যে হুজুর, তাহলে আল্লাহ যখন ভালো চাইতেছেন, তাহলে আমার ভিতরে এই প্রভাবিত হওয়ার যোগ্যতা না দিয়ে ডাইরেক্ট ভালো বানাই দিলেই তো আমার ভালো হইতো, বুঝেছে না? প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে আমাকে ভালো হওয়ার আদেশ না দিয়ে ডাইরেক্ট আমাকে ভালো বানাই দিতেন,
প্রভাবিত হওয়ার দুর্বলতা আমি ব্যবহারই করতে পারতাম না। এর উত্তর, দুনিয়া প্রাপ্তির স্থান না দুনিয়া পরীক্ষার স্থান? তো আল্লাহ যদি আমার ভিতরে এই যোগ্যতা দিয়ে বলে তুমি চাইলে উন্নত হতে পারো, তাহলে এটা পরীক্ষা, দেখি তুমি এটা চাও কিনা, দেখি এটা তুমি অর্জনের জন্য মেহনত করো কিনা। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণেই তো পুরস্কার জান্নাত। দেখেন, একজন মানুষের জন্য জান্নাত, জাহান্নামের ফয়সালা, কিন্তু গরু ছাগল জীবজন্তু এদের জন্য কি জান্নাত জাহান্নামের কোন ফয়সালা আছে? তাদের ভিতরে কি কোনো ভালো দিক নাই? আছে, কিন্তু তাদের ভালো যার ভিতরে যা আছে ওটা আল্লাহ সৃষ্টিগতভাবে তার ভিতরে ওই ভালোর গুণ দিয়ে রাখছে। কিন্তু আমার আপনার ভিতরে আল্লাহ ভালো হওয়া মন্দ হওয়া উভয়টার সুযোগ দিয়ে রাখছেন। আমি চাইলে পড়াশোনা করে MA ক্লাসে উঠতে পারি, আমি চাইলে পড়াশোনা না করে একদম কলমে থাকতে পারি। এই অবস্থায় যে পড়াশোনা করবে তার জন্য না পুরস্কার? তো যাই হোক, মূল কথায় চলে আসি, আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভালো হওয়ার জন্য দুনিয়ায় ভালো করে দেন নাই, কারণ এটা পরীক্ষার জায়গা। বাকি ভালো হওয়ার যোগ্যতা দিয়ে দিচ্ছেন আর পথ দিয়ে দিচ্ছেন, ভালো হওয়ার পথও দিয়ে দিচ্ছেন, যোগ্যতাও দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বি। পরিবেশ এর দ্বারা মানুষ প্রভাবিত হয়। লৌহ মানব যারা, তারাও প্রভাবিত হয়। লৌহ মানব যারা, তারাও প্রভাবিত হয়। ভাই, পরিবেশ দ্বারা প্রভাবিত হওয়া এটা আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিগত ভাবে তার ভিতরে দিয়ে রাখছে। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে নেক পরিবেশে নিয়ম মেনে নিয়মিত হওয়ার তৌফিক দান করেন। তো প্রত্যেক মাসিক প্রোগ্রামের শুরুতে এই শুকর আদায় করতে করতে এই জুমলা পর্যন্ত বলা হয়, একই কথা দোহরানো হয়, বারবার দোহরানো হয়। কি জন্য বুঝে আসছে? এই দুইটা জিনিস আমার আপনার ভিতরে বসানোর জন্য, জীবন শুকর গুজারির বানায় আর জীবন সবসময় নেক পরিবেশে নিয়ম মেনে আসা যাওয়ার বানায়। এই দুইটা কথাই মূলত দিনের মধ্যে বসানোর লক্ষ্যে এই কথাগুলো বারবার দোহরানো হয়। আল্লাহ আমাকে আমাদের সকলকে সর্ব অবস্থায় কৃতজ্ঞতা আদায়কারী মানুষ হয়ে জান্নাত উদ্বোধনের মেহমান হওয়াতে কবুল করেন। আল্লাহ আমাকে আমাদের সকলকে নেক পরিবেশে নিয়মিত হবার, নিয়ম মেনে নিয়মিত হয়ে একজন নেক মানুষ হয়ে যাওয়ার, হাসনা হেনা ফুল হয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। কমপক্ষে হাসনা হেনা ফুলের ঘিরান তো ধারণ করা মানুষ হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আর আল্লাহ না করে যদি কখনো কোনো কারণে আমি ঘিরানটাও নিতে না পারি, আল্লাহ যেন আমার এই ওজরকে কমপক্ষে কবুল করে মাফ করে দেন। হে আমার প্রিয় ভাইরা, আজকে আসরে প্রত্যেক মাসিক প্রোগ্রামে আসরের পরে আমরা প্রশ্ন উত্তরের একটা পর্ব রাখি। এটা অনেক উপকার মনে করি। যার যে জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসাগুলোতে তার উত্তর দেওয়া হয়। আর মাগরিবের পরে ধারাবাহিক কিছু কথা শোনানো হয়। আল্লাহর ফয়সালা আমি হঠাৎ কালকে রাত্রে মাঝামাঝি থেকে বেশ অসুস্থতা বোধ করছিলাম, তো যার কারণে আসরের পরে এখানে আসতে পারি নাই। ওই সময়টা একটু বিশ্রাম নিয়েছি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগতেছে, যতটুকু ভালো লাগতেছে কিছু সময় কথা বলা যাবে ইনশাআল্লাহ। তো যেহেতু প্রশ্ন উত্তর পর্বটা বাদ পড়ে গেছে, তাই আমি চিন্তা করছি যে আজকে
এই মজলিসেই একই সাথে প্রশ্ন উত্তরের পর্বটাও হয়ে যাক আর অল্প সময়ের কিছু কথাও হয়ে যাক, দুটো মিলাই কোনোটা যেন বাদ না যায়। কারণ বারবার বললি নিয়মিত হওয়া। তো যদি কোনো সময় কোনো ওজর এসে যায়, নিয়মিত নাও হতে পারে, অল্প পরিমাণে করেও নিয়মিত করে নেওয়া। অল্প পরিমাণে করেও নিয়মিত করার উদাহরণ নেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, তুমি আল্লাহ দৈনিক 100 বার দুরূদ শরীফের একটা আমল আছে তোমার, মনে করো হঠাৎ কোন ব্যস্ততা এসে গেছে, আজকে 100 বার পড়তে পারতেছো না, তো অর্ধেক পড়ো। যদি তাও না পারো 3 ভাগের 1 ভাগ 33 বার পড়ো। তাও যদি না পারো 10 ভাগের 1 ভাগ তো পড়ো। এতটুক করো, তোমার রুটিনটাকে ঠিক রাখো। কারণ একবার কামাই গেলে কামাই যেতে থাকে, কামাই হতেই থাকে, কামাই হতেই থাকে। একবার বাদ পড়লে বাদ পড়তেই থাকে। আর অল্প পরিমাণে হয়ে গেলেও আল্লাহ মেহেরবানিতে আর কামাই যায় না। হযরত থানভী রহমতুল্লাহ নিজের একটা ঘটনা শোনেন। ওনার এক মুরব্বী আসছেন ওনার ওখানে, ওনার সাথে কথা বলতেছেন। হঠাৎ আলোচনার মাঝখানে বলতেছে, হুজুর আমি আপনার থেকে মাত্র 2 মিনিটের একটু ছুটি চাইতেছি। আচ্ছা যাও। তো 2 মিনিট পরে আবার ফিরে আসলেন। এসে বলতেছেন যে হযরত আসলে আমি এই সময় বায়ানুল কোরআন লেখি নিয়মিত। তো আপনি আজকে আসছেন, আজকে আমার লেখা উদ্দেশ্য না, শুধু লিখার স্থানে যে একটু হাজিরা দেওয়া উদ্দেশ্য। তো আমি 2 মিনিটে 2 কলম লিখে আপনার কাছে চলে আসছি। কারণ আজকে আমি আপনার উপস্থিতিটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। কিন্তু আমি যদি কামাই দিই, তো এই কামাই আমাকে কামাইয়ের পরে না ফেলে দেয়, যার কারণে 2 মিনিট শুধু ওই জায়গায় লিখে লেখার ধারাবাহিকতাকে রক্ষা করে হাজির হয়ে গেছে। এই হইতেছে নিয়মিত হওয়া। কেউ বলতে পারেন যে হুজুর নিয়মিত হওয়াটা শরীয়তে কি হুকুম আছে? বরং নফলে তো নিয়মিত হওয়ার কোনো হুকুম নাই, ফরজে নিয়মিত হওয়ার হুকুম। কারণ ফরজ যদি কোনো কারণে কামাই যায় বাদ যায় তো কাজা করা লাগে, কিন্তু নফলে কি কাজা করা লাগে? তো যখন নফলে কাজা করাই লাগে না, তো এর মানে হইতেছে এটা নিয়মিত আল্লাহ আল্লাহ রসুলের কাছে কাম্য না। কারণ যদি কাম্য হতো তো ওটাকে কাজা করার কথাও বলা হতো। এই প্রশ্ন কাউকে বিভ্রান্ত না করে। মনে রাখা, ফরজ যদি কামাই যায় তো ওটাকে দোহরানো ফরজ, ওটার কাজা কি ফরজ। কিন্তু নফল যদি বাদ যায় তো ওটার কাজাটা নাই। কিন্তু যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি পূরণের তো কোনো চেষ্টা করতে নিষেধ নাই। বরং একটা হাদিস দ্বারা বুঝে আসে এটা ভালো, কাজা হিসেবে তো নেই কিন্তু উত্তম। ওই নফলের স্থানে ওই ধারার আর একটা নফল করে নেওয়া। এটা বোঝার জন্য ওই হাদিসকে স্মরণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারোর রাতে কোনো আমল ছিল, শেষ রাত্রে উঠে সেই আমলটা করত, তাহাজ্জুদ করত, জিকির করত, তাসবিহ আদায় করত। আজকে কোনো কারণে ঘুম থেকে উঠতে পারে নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যোহরের আগে আগে সে যদি ওই আমলটা করে নেয়, আল্লাহ ওটা রাতের হিসাবে গণ্য করে কবুল করে দিবে। শেষ রাতের আমল যার যা ছিল, এই যে যার যে আমল ছিল ওটা কি ফরজ ছিল, ওয়াজিব ছিল, সুন্নাত ছিল? স্বাভাবিক নিয়মে তাহাজ্জুদের আমলটা তো সুন্নাত বা নফল বলেন, কিন্তু এর বাহিরেও তার নিজের মতন কোন আমলের অভ্যাস ছিল। ওজিফা হতে পারে, কোন আমল মির্দ হতে পারে, তিলাওয়াত হতে পারে, জিকির হতে পারে। ওই
সময় করার জন্য সে নির্ধারণ করেছিল যে আমি শেষ রাত্রে এই আমলটা, এই ওয়াজিফাটা করব। ওইটা কি শেষ রাত্রে হওয়া কোনো জরুরিও ছিল, কিন্তু সে নিজের পক্ষ থেকে একটা সিস্টেম করে নিছে, রুটিন বানায় নিছে। এখন বাদ পড়ছে, তো এখন বলা হইতেছে বাদ পড়ছে, বাদ পড়ে যায়। বরং বলতেছে না, কোন কারণে তুমি উঠতে পারো নাই, তো জোহরের ওয়াক্ত আসার আগে আগে যদি করে নিতে পারো, আল্লাহ তাকে শুধু কবুল করবে না, ওই শেষ রাতের বানায় কবুল করবে। বলেন এই হাদিস যদি বুঝে আসে, তাহলে নিয়মিত হওয়া কতটা কাম্য এটাও তো বুঝে আসে। আর এত বিস্তারিত ব্যাখ্যা করে বুঝতে হবে না, সরাসরি নবীজির হাদিস স্পষ্ট বক্তব্য, খায়রুল আমালি মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা, উত্তম আমল যেটা নিয়মিত হয়, কন্টিনিউ হয়, হোক অল্প। এ তো সরাসরি নবীজির হাদিস। উত্তম আমল যেটা নিয়মিত হয়, হোক সেটা অল্প। এই জন্য ভাইর আমার, যে কোনো আমলের উপকার কখন আসবে? যখন ওটা নিয়মিত হবে আর নিয়ম মেনে হবে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে নিয়মিত হওয়ার তৌফিক দান করেন।